আসসালামু আলাইকুম। আজকে দুপুরে রান্না করছি ডাটা শাক আর মাছ। ডাটা শাকটা এইভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। ডাটা শাক আপনারা তো রান্না করেন কীভাবে জানি না, আমি ডাটা শাক আর লাল শাকটা এইভাবে রান্নাটা করি, খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়, মজা হয়। প্রথমে শাকটা ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নেব। প্রথমে একবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। পানিটা একটু গরম হয়ে গেলে শাকটা যখন নিচ থেকে একটু সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনা খুলে দিব। ঢাকনা খুলে সিদ্ধ করলে শাকের কালারটা সবুজ থাকবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। আর শাকটা আমি সিদ্ধ করে ফেলছি। শাকটা সিদ্ধ করে কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ওই ভিডিওটা করা হয় নাই, কারণ আম্মা ফোন দিয়েছিল বাড়ি থেকে, আব্বা বাসায় নাই, আব্বা হজে গেছে। এই জন্য একা একা বাসায় তো ফোন দিছে, আর বলতেই পারি নাই যে ভিডিও করতেছিলাম। তো শাক সিদ্ধ নর্মালি যেভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নেবে, সিদ্ধ করে নিয়ে এখন আমি বাগার দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ আর রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। আসল টেস্টটাই এখানে শাকের এইখানে, কারণ বাগারের সাথে লেবু পাতা দিয়ে দিতে হবে। লেবু পাতা দিলে কিন্তু অসম্ভব মজার হয়ে যায়, শাকটা একদম অন্যরকম হয়ে যায়, টেস্টটা হাজার গুণ চেঞ্জ হয়ে যায়, একদম খুবই ভালো লাগে। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একদিন অবশ্যই এভাবে লেবু পাতা দিয়ে ডাটা শাক আর লাল শাক, এই দুইটা শাকে কিন্তু লেবু পাতা খুবই ভালো যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। বেশি ভাজা করা যাবে না, বেশি করা যাবে না। ওই উল্টাপাল্টা করে একটু কালারটা স্যান্ডটা যখন বের হবে তখন নামায় ফেলতে হবে। এত সুন্দর শাকের ঘ্রাণ বের হয়, মানে পুরো বাসায় একদম ঘ্রাণে ম করতেছে, এরকম সুন্দর একটা সেন্ট বেরোইছে। এদিকে আমার শাক রান্নাটা হয়ে গেছে। আর আমি এখানে দেশি মাগুর মাছ ভুনা করতেছি। আর নর্মালি জিরা বাটা দিয়ে আজকে মাগুর মাছটা ভুনা করলাম। নর্মালি পেঁয়াজ রসুন আর ছোটো আলু, মাগুর মাছ ভুনাতে কিন্তু রসুন কুচি দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভুনা তরকারিতে। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে মরিচের গুঁড়া কম দিয়ে কাঁচামরিচের পরিমাণটা বেশি দিলে খুব মজা হয় তরকারিতে। আর কাঁচামরিচটা একদম লাস্টের দিকে দিতে হয়, তাহলে তরকারিতে সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা কষ্ট করে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তরকারিটাও হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামায় নিব।